মাত্র ১০ মিনিটে সবচাইতে কম খরচ, সহজ এবং অল্প উপকরণে যদি কোনো কিছু তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। মাত্র ১০ মিনিট হাতে থাকলেই এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে ইফতারের টেবিলে রাখতে পারেন। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে। আর এই রেসিপিটা অনেকই কম উপকরণ দিয়ে তৈরি। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের এই মাত্র ২টা উপকরণ দিয়ে মাত্র ১৫ টাকা খরচ করে একটা মজাদার এই জেলো ডেজার্টটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের আজকের এই ২টা উপকরণ দিয়ে জেলো ডেজার্টটা খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন, প্রথমে আমি এখানে ১ গ্লাস থেকেও কম একটু পানি নিয়ে নিয়েছি। তো এই পানির মধ্যে এখন আমি একটা ট্যাং দিয়ে দেব। এই ট্যাংটা কিন্তু ৫ টাকার প্যাকেট। আমি একটা প্যাকেটই নিয়েছি, কেননা আমি শুরুতেই বলেছি খুবই কম উপকরণ, কম খরচে আমি তৈরি করে দেখাবো। সেই কারণে ১ প্যাকেট। এখানে সামান্য চিনি দিয়েছি, মানে ১ টেবিল চামচের মতো হবে, যেহেতু ট্যাংই অনেক পর্যাপ্ত চিনি দেওয়া থাকে। তো এখানে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি প্রায় ১ চা চামচের মতো। তো সব কিছু দিয়ে আমি একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিন্তু আমি চুলায় জাল করতে নিয়ে যাব। আপনারা চাইলে এখানে আরও বেশি পানি ব্যবহার করলে উপকরণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দেবেন। তো মাত্র ১০ মিনিট হাতে থাকলে এরকম একটা মজাদার ডেজার্ট কিন্তু আপনারা ইফতারের টেবিলে রাখতে পারেন। একদম ঠান্ডা ঠান্ডা, কলিজা ঠান্ডা করা একটা রেসিপি। এটা যে কোনো সময় গরম থেকে ফিরে এসে বাসায় এসে কিন্তু এই ডেজার্টটা খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কলিজা এবং মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যাবে। আমি এটা বলক আসার পর মাত্র ২ মিনিটের মতো জাল করব, তারপর নামিয়ে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, খুব বেশি পাতলাও করব না, জাস্ট ২ মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। তো আমার এটা কিন্তু বলক উঠে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এইটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, এখানে কিন্তু এক্সট্রা করে কিছুই মেশাতে হয়নি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি একটা এরকম স্টিলের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। মাত্র ৫ মিনিটে ঠান্ডা হয়ে যাবে। আমি সেই উপায় আপনাদের বলে দিচ্ছি, মানে টিপস বলে দিচ্ছি। আপনাদের ফ্রিজে তো নরমালি সবসময় ঠান্ডা পানি থাকে গরমকালে, সেই ঠান্ডা পানি একটা প্লেটের মধ্যে দিয়ে কিন্তু একটু নরমালে রেখে দিলে ৫ মিনিটের ভিতরে এটা জমে যাবে। আর এটা কতটা সুন্দর হয়েছে আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু আগলা করে নিয়ে আমি এটাকে সুন্দর করে কেটে নেব। যেহেতু আমি এটাকে ছোট ছোট করে পিস করে কাটবো, আর সাদা যেই লিচির ড্রিঙ্কটা আছে ওইটা দিয়ে আমি পরবর্তী স্টেপটা পূরণ করব। তো এইটার ঘ্রাণ এত সুন্দর, মানে কি বলবো, এত ঘন হয়েছে আর এত সুন্দর হয়েছে, খুবই খুবই মানে মজা ছিল। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, বাচ্চারা দেখবেন অনায়াসে খেয়ে ফেলবে। বাচ্চারা দোকানের এই অস্বাস্থ্যকর জেলো খেয়ে কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো আপনারা ঘরেই কিন্তু এত সুন্দর করে জেলো তৈরি করে দিতে পারেন। তো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন। এখন আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে এটাকে ঢেলে দেব, যাতে করে আমার পরবর্তী কাজগুলো করতে একটু সুবিধা হয়। তো আমি এই ছোট্ট বক্সটায় আমি করে নেব। তাই আমি বক্সটার মধ্যে সবগুলা ঢেলে আমি সুন্দর করে বসিয়ে রেখে দিলাম। এবার লিচি দিয়ে যে জেলোটা তৈরি করব সেটার জন্য এই লিচির ড্রিঙ্কস আমি এটা কেটে নিচ্ছি, মানে মুখটা ছিদ্র করে বের করে নিচ্ছি। এটার দাম মাত্র ১০ টাকা। তো আজকে ১৫ টাকা দিয়েই কিন্তু আজকের এই সুস্বাদু এই লিচির যে লিচি ড্রিঙ্ক বা ম্যাঙ্গো, দুইটার ফ্লেভার দিয়েই কিন্তু আমি তৈরি করব। আর এই দুইটার কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই মজা ছিল, মানে দারুণ ছিল। তো এখন আমি ড্রিঙ্কস দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আগার আগার পাউডারটা একটু বেশি পড়ে গিয়ে যেতে নিয়েছিল, আমি আবার কমিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে সামান্য একটু পানি মিক্স করেছি, সে কারণে একটু চিনি মিক্স করেছি। আর নাহলে ড্রিঙ্কসে কিন্তু পর্যাপ্ত পরিমাণের চিনি থাকে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি যেহেতু একটু পানি দিয়েছি সে কারণে সামান্য একটু চিনি দিয়েছি। তো আমি এটাকেও জাল করে নেব। এটাকে বলক আসার পর জাস্ট ১ মিনিটের মতো জাল করে নেব। এটাকে খুব বেশি জাল করতে হবে না, শুধু বলক আসলেই হয়ে যাবে। তারপর ১ মিনিটের মতো রেখে আমি নামিয়ে নেব। তা আজকের এই লিচি আর ম্যাঙ্গো ফ্লেভারের দুইটা একসাথে করে এই যে পুডিংটা তৈরি করেছি, বিশ্বাস করেন এটা এতটা সুন্দর সুঘ্রাণ এসেছিল, যেটা কিনা তৈরি না করলে বুঝতে পারবেন না। তা আমার এই যে লিচি ড্রিঙ্কস এটাও জাল দেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে
নিচে থাকা ম্যাঙ্গো ফ্লেভারের যে পুডিংগুলো আছে যাতে উপরে সমানভাবে ভেসে ওঠে, সেই কারণে আমি একটু নাড়া দিয়ে দিয়েছি। তা আমি এটাকেও কিন্তু একটা ঠান্ডা পানির মধ্যে বসিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজে রাখবো, জাস্ট 5 মিনিটে এটা বসে যাবে, একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি কিন্তু এটা আগে থেকে অনেক ঠান্ডা পানির মধ্যে এই যে বসিয়ে দিয়েছি, সেই কারণে এটা একদম দেওয়ার সাথে সাথেই একদম সেট হয়ে গেছে। তো দেখুন এটাও কতটা পারফেক্ট হয়েছে, আমার হাতের উপরে কিন্তু লেগে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু আগলা করে আমি একটা প্লেটে এটাকে ঢেলে নেব। তো আপনারা দেখতেই পেলেন কতটা সহজ, কতটা কম খরচে, কতটা কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এরকম সুন্দর করে একটা জেলো পুডিং তৈরি করে একদম বাচ্চাদের চমকে দিতে পারেন। তারা কিন্তু বাইরের আর জেলো পুডিংগুলো খেতে চাইবে না, জেলোগুলো খেতে চাইবে না। এরকম করে যদি ঘরেই স্বাস্থ্যকর জেলো তৈরি করে দেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার সবচাইতে সহজ, কম খরচ এবং কম সময়ে তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে জেলো পুডিং তৈরি করে নিলাম। আর এটা লিচি আর ম্যাঙ্গো ফ্লেভারে ভরপুর, এটা স্বাদে অতুলনীয় এবং দেখতেও খুবই সুন্দর। তো আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তা আপনারা অবশ্যই এইটা আপনাদের ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ইফতারের টেবিলে এটা কিন্তু রাখতে পারেন, খুবই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, আজকের এই কম খরচে, কম উপকরণে এবং মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানাতে নিশ্চয়ই ভুলবে না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। বাদবাকি তোমাদের ইচ্ছা, তোমরা লাইক করবে কি করবে না। আসলে লাইক করা বলাটা আসলে এটা আমি মনে করি হয়তো আগে ভাবতাম এটা ঠিক, এখন ভাবি যে এটা ঠিক না। কারণ যার ইচ্ছা হবে সে লাইক করবে, বলেও তাকে লাইক করানো যাবে না। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আগামীতে তোমরা আমার পাশে থাকবে, আর তোমরা পাশে আছো বলেই আজকে আমি এই পর্যন্ত। তো এই রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও তোমাদের ঘরে এভাবে করে ট্রাই করে দেখাবে। তো একটা তোমাদের এই যে চামিচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমার ঘরে তো সবাই পছন্দ করেছে, আমারও খুব ভালো লেগেছে। বিশেষ করে এটা এখানে লিচি ড্রিঙ্ক আর ম্যাঙ্গো ফ্লেভারটা খুব স্ট্রংভাবে ছিল, খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।